রাসেল ভাইপারের যে বর্তমান আতঙ্ক চলছে দেশে, এটা থেকে বাঁচতে হলে কৃষি মাঠের দিকে যাওয়ার সময় বেশ কিছু সতর্কতা অবলম্বন করে যেতে হবে, না হলে কিন্তু ঘটতে পারে যে কোনো সময় বড় ধরনের বিপদ। আর তার জন্য কিন্তু একটা লাঠি কাটতে চলে এলাম, কারণ হচ্ছে লাঠিটারও একটু প্রয়োজন আছে। একটু পরে দেখাবো যে লাঠির কাজটা কি। রাসেল ভাইপার বিষাক্ত সাপগুলোর মধ্যে পৃথিবীতে রয়েছে পঞ্চম অবস্থানে, কিন্তু হিংস্রতা এবং আক্রমণের দিক থেকে এরা রয়েছে প্রথম অবস্থানে। কারণ এরা ছোবল দিতে খুব একটা বেশি সময় নেয় না এবং যে কোনো মুহূর্তে ছোবল দিয়ে বসতে পারে। সতর্কতার কিন্তু কোনো বিকল্প নেই। তাই প্রথম অবস্থায় আমরা এই যে বুট নিয়ে নিলাম, বিশেষ করে এটা প্রায় হাঁটুর পর্যন্ত কাছাকাছি চলে যাবে। বুটটা পরে নেব। চলো আমরা মাঠের দিকে যাই। আজকে মাঠের দিকে যাচ্ছি হচ্ছে দেখি কিছু তরকারি উঠানো যায় কিনা, আর অল্প স্বল্প কিছু তরকারি এই মুহূর্তে দরকার। রাসেল ভাইপার থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় এই বিষয়ে একটু সতর্ক হয়েই আসলে মাঠের দিকে আসলাম, কারণ হচ্ছে লক্ষ্মীপুর জেলাতে আজকে দেখলাম যে রাসেল ভাইপারের উপস্থিতি বর্তমান রয়েছে। তো অবশ্যই এখন থেকেই সতর্ক হতে হবে, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আর এটার এখনও কিন্তু অ্যান্টিভেনম সব জায়গায় ঠিকমতো নেইও, এটা একটা বড় সমস্যা। বুট পরে মাঠে আসার পরে এই যে এভাবে প্রথম অবস্থায় এভাবে জঙ্গলগুলোকে এভাবে লাঠি দিয়ে আঘাত করতে হবে। আঘাত করার পরে এই যে এদিকে কিন্তু অনেক বড় বড় জঙ্গল আছে, তাহলে কিন্তু সাপ থাকলে বা কোনো কিছু থাকলে কিন্তু অনেকটা দেখা যাবে। এইভাবে প্রথমে কিছুটা আঘাত করব, আঘাত করার পরে কিন্তু কিছুটা সতর্ক হওয়া যাবে, বা সাপ থাকলে সে কিন্তু অনেকটা সরে যাবে। এটা একটা বিষয়। বুটের উপর দিয়ে কিন্তু অনেকটা নিরাপত্তা রয়েছে, আর সাথে কিন্তু জিন্সের প্যান্ট থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া যায়, বা এর ছোবলটা থেকে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে। তো গাছ থেকে এই গাছগুলো লাগিয়েছিলাম, এটার ভিডিওটা কিন্তু আপনারা অনেকে দেখেছিলেন আমার এই ভিডিওটা। আমার গাছে কিন্তু এখনও পেঁপে কিছু বের হয়েছে, সবগুলো রাখা যাবে না। কিছু পেঁপে কিন্তু আপনার হচ্ছে এখান থেকে ছিঁড়ে বা একটু পাতলা করে দিলে বাকিগুলো কিন্তু সুন্দরভাবে বড় হবে। আমি প্রত্যেক বছরই কিছু পেঁপে গাছ লাগিয়ে থাকি, এবছরও লাগিয়েছিলাম। এই যে এই পেঁপেটা ছিঁড়ি দেখি, এটা একটু এখানে দুইটা পেঁপে একসাথে আছে, তো একটা রাখবো। এই যে এটা ছেড়ে নিলাম, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। এই হচ্ছে পেঁপে ধরেছে। এই যে সবগুলো গাছ যদি একটু সুন্দরভাবে দেখাই, তো মোটামুটি নিজেদের যে খাবারের বিষয়টা আছে এটা চলবে আলহামদুলিল্লাহ। ছোট ছোট নিজের হাতে লাগিয়েছিলাম, আর এখন কিন্তু দেখে ভালোই লাগে। পেঁপে ভাজি, তারপর হচ্ছে পেঁপের কিন্তু ভর্তাও খাওয়া যায়, পাশাপাশি হচ্ছে এগুলোকে পাকানো যায়। তো পেঁপে একটু যখন ঘন হয়ে যায় এগুলোকে কিছুটা আপনার হচ্ছে ছাঁটাই করে দিলে বা যে এগুলো দিয়ে ভাজি খাওয়া চলে, আর বাকিগুলো কিন্তু মানে পাকিয়ে খাওয়া যায়। এটা একটা সুবিধা আছে। এবার বর্তমানে রাসেল ভাইপারের যে আতঙ্ক রয়েছে, এটা থেকে কৃষকরা যেন বাঁচতে পারে, তার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই অল্প কয়েকটা গাছ হলে কিন্তু একটা পরিবারের খাবারের জন্য যা লাগে এগুলো কিন্তু হয়ে যায় আল্লাহর রহমতে। এই তাল বেগুনটা কিন্তু এবছর আমি প্রথম লাগিয়েছি, আর মাশাআল্লাহ বেশ কয়েকটা নিয়েছি। তো এই তাল বেগুনটা আসলে ভাজির জন্য খুব ভালো হয়। এই যে তাল বেগুন, এই মাঠের মধ্যে বর্ষাকাল আসলে এই যে জঙ্গলগুলো কিন্তু বিশাল বিশাল সাইজের অনেক বড় হয়ে যায়। আর বর্ষাকালে এগুলো খুব বেশি বড় হয়ে যায়, যার কারণে এগুলো কন্ট্রোল করাটা খুব কঠিন। হলো এরকম নিরাপত্তা নিয়ে আসতে হবে, না হলে রাসেল ভাইপারের বর্তমান যে আতঙ্ক এটা কিন্তু খুবই চরম পর্যায়ে পৌঁছে গেছে। বিশেষ করে লক্ষ্মীপুরের অঞ্চলেও কিন্তু এটা অনেকটা চলে এসেছে। আমরা কিন্তু এটাকে শোষিন্দা বলে থাকি, কার ভাষা কি বলে থাকেন এটা অবশ্যই জানি না, তবে আমরা শোষিন্দা বলে থাকি। এদিকে এই যে গাছগুলোতে বেগুন আছে মাশাআল্লাহ। এই যে আরেকটা শোষিন্দা দেখা যাচ্ছে, এই যে শোষিন্দা, এগুলো মাত্র বের হচ্ছে, বেশি ছোট এখন নেওয়া যাবে না। আর কি আছে দেখি, এই যে তরি বা ধুন্দল যে যেটা বলে থাকেন। এই যে এখানে কিন্তু এই যে অনেকগুলো তরকারি দেখলাম যে ইঁদুর কিন্তু নষ্ট করছে, যেটা কিন্তু একটা ঝামেলার ব্যাপার। মাঠের মধ্যে এত পরিমাণে হেলেঞ্চা হয়ে আছে, যে এগুলো কিন্তু সব হেলেঞ্চা শাক। আপনারা হয়তো বা অনেকে কেউ এলিচা শাক বলে থাকেন, কেউ হেলেঞ্চা শাক বলেন। দেখেন কি পরিমাণে আছে, অথচ ঢাকা শহরে গিয়ে দেখলাম যে এগুলো কিনতে হয়। মাঠে কিন্তু এগুলো এই যে পড়ে থাকে, এগুলো খাওয়ার মতো লোকও নাই। নিজের হাতে কাজগুলো করতে আমার কাছে আসলে বেশ ভালোই লাগে। আমি আজকে মাঠে গেলাম, আমাদের একদিনের জন্য পরিবারে যে তরকারি লাগে ঠিক এগুলো নিয়ে আসলাম। বিভিন্ন আইটেমের অল্প অল্প করে ভর্তা ভাজি এগুলো হবে, যেগুলো দরকার এগুলো নিয়ে এসেছি। আবার কালকে গেলে দেখবো যে আবার অনেকগুলো তরকারি বড় হয়ে আছে। পদ্মা মেঘনা যমুনার মাধ্যমে রাসেল ভাইপারটা সারা দেশব্যাপী খুব দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়েছে। সবাই সতর্ক থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।